আমার দেবরের বিয়ের ব্লগ পার্ট 2 নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আর আজকে আমরা কি কি কিনতে বের হলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকালকে আপনারা তো দেখলেনই যে কালকে আমরা শাড়ি এবং জুয়েলারি কিনতে বের হলাম, আর আজকে কিন্তু দেবর অ্যান্ড আমরা ভাবিরা সহ মিলে দেবরের বিয়ের জন্য আরও কিছু টুকিটাকি শপিং করতে বের হলাম। আজকে বাকি টুকিটাকি কি কিনা হলো না কিনা হলো সবগুলো মিলে আজকের এই ব্লগটা থাকছে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বিয়ের শপিং করতে গেলে কি কি কিনতে হয় না কিনতে হয় সবকিছুই আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, আর আমার পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সানজিদা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। আমরা ভাবিরা সহ মিলে বের হয়ে পড়লাম বিয়ের শপিং করতে, আর এই তো বলতে বলতে চলেও এলাম। আর এই দোকানটাতে অনেক পরিমাণের কালেকশন ছিল। আমরা এক দোকান থেকে অনেকগুলো কাপড়ও কিনেছিলাম, আর অনেক রকমের জুয়েলারি, এরপর যা টুকিটাকি লাগে সবকিছু এই দোকান থেকেই কিনে ফেলেছিলাম। এখানে অনেক রকমের শাড়ির কালেকশন ছিল। যেহেতু বউয়ের প্রথম ফার্স্ট যে শাড়িটা থাকে ওইটা কিন্তু আমি চট্টগ্রাম থেকেই কিনে এনেছিলাম, তো সেকেন্ড শাড়ি কেনার জন্য আমরা এই দোকানটা চুজ করি। অ্যান্ড এই দোকানে ঢুকে অসম্ভব কালেকশন ছিল এই দোকানটাতে। আর এখানে অনেক রকম প্রিন্টের শাড়িও আপনারা দেখতে পাচ্ছেন। এই দোকানে এক একটা প্রিন্টের শাড়ি অসম্ভব সুন্দর। আমি তো শুধু দোকানটা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম যে এই দোকানে এমন কি নেই। আপনারা কিন্তু গ্রামের মধ্যে যে দোকানপাট গুলো আছে, যে শপিং মহল গুলো বসে ছোটখাটো, ওইগুলোর মধ্যে একটা দোকানে কিন্তু সব ধরনের জিনিস পেয়ে যাবেন। তো আপনাদের কিন্তু অন্য জায়গায় আর যেতে হবে না। এই জায়গায় আমরা শাড়ি টাড়ি সবকিছু কেনা শেষ। এবার আমরা চলে গেলাম কসমেটিক আইটেম কেনার জন্য। আর এই জায়গায় যা দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু আমাদের কিনা হয়েছিল। আমার দেবরের বিয়ের ব্লগটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটা ফলো করতে হবে। আর এই জায়গা থেকে আমরা কিছু জুয়েলারি দেখছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেন আমরা চলে গেলাম কিছু নাস্তা খেতে। সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আরো বেশি উৎসাহিত করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।